এই দাঁড়ান দাঁড়ান, জি বলেন। কোথায় যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছি। ও, বাইরে যাচ্ছেন তাই না? আমি আর ভাবলাম একটু আপনার বাসায় গিয়ে গল্প সল্প করবো, আপনি একা একা থাকেন। বাসায় গিয়ে লাভ নেই, বাসা তালা মারো। ঠিক আছে, সমস্যা নেই, আপনি যখন আসবেন তখন না হয় যাবো। কখন ফিরবেন? আমি আর বাসায় ফিরবো না। কেন কেন বাসায় ফিরবেন না কেন? বাসায় তো গলায় ফাঁস দিতে পারতেছি না, তাই ভাবলাম কোনো একটা ট্রাকের নিচে আর না হয় ট্রেনের নিচে ঝাঁপ দিব। মরে গেলে তো আর বাসায় ফিরতে পারবো না। ওয়াও, এটা একটা গুড আইডিয়া। কিন্তু আপনি একটা কাজ করেন, ট্রাকের নিচে না, ট্রাকের নিচে ঝাঁপ দিতে আপনার একটু কষ্ট হতে পারে, ভয়ও লাগতে পারে। আপনি রেল লাইনেই চলে যান, এটা আপনাদের জন্য একদম সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ, দেরি হয়ে যাবে, টাটা, চলে যান। মা, মা, কি হয়েছে রে? সেই ছেলেটা আবারও রেল লাইনে গেছে সুইসাইড করতে। মানে? তার নাকি গলায় ফাঁস দিতে কষ্ট হয়, তাই ট্রেনের নিচে চাপা পড়ে মরবে। আচ্ছা, সেটা কি সাইকো নাকি? আমরা এত করে বোঝালাম, আবার মরতে গেছে? লাভ নেই মা, লাভ নেই, সব বুঝিয়ে কোনো লাভ নেই। ইস, ছেলেটা কত ভালো একটা ছেলে, কেউ নেই ছেলেটার। তুই এক কাজ কর, যা ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে আয়। আমি যাব? আরে যা না, তোর কথা শুনবে, ফিরায় নিয়ে আয়। আমরা তো শুনলাম যে মরে যাবে, আমরা কি মরে যেতে দিতে পারি বল? ঠিক আছে, যাচ্ছি। কত কি যে আর করতে হবে তার জন্য। কি যে হবে। হবে না, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। কেন? আপনার কি করার কথা ছিল? এখানে বসে বসে রুটি কলা খাচ্ছেন? কি করার কথা ছিল? কিছু না, বাসা চলেন, আম্মু ডাকছে। কেন? তার মেয়ের জামাই বানাবে তাই। কিছু মনে করবেন না, ফাইজলামি করলাম। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? একটা মানুষ এত বার সুইসাইড করতে যায়? কেউ না যাক, আমি যাই। আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? কিন্তু প্রতিবেশী একটা ছেলে এভাবে গার্লফ্রেন্ড নামক ভিটামিনের অভাবে বারবার সুইসাইড করতে যাচ্ছে, এই জন্য একটু সহ্য হচ্ছে না। আচ্ছা, আমি কি আপনাকে সহ্য করতে বলেছি? শোনেন, আমার সাথে এভাবে তেরা তেরা কথা বলবেন না, তাহলে দেখবেন একদম নইলে কি? নইলে কি দেখাবেন? সত্যি সত্যি ধরে ট্রেনের নিচে ফেলে দিব। তখন তো এই ব্যর্থ প্রেমিকে খুনের দায়ে পুলিশ আপনাকে জেলে নিয়ে যাবে, তখন? তাহলে অন্তত একটা মেয়েকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য হলো আপনাকে এই সুইসাইডের কাহিনীটা বন্ধ করতে হবে এবার। আপনার মা কি আমাকে সত্যি সত্যি যেতে বলেছে? আপনার কি মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছি? চলেন, উঠেন। সারাক্ষণ খালি সুইসাইড করবে, সুইসাইড করবে। নেক্সট টাইম যেন এসব আর না দেখি। নিজের জীবনের প্রতি আপনার কোনো মায়া নেই, বারবার শুধু সুইসাইড করতে চান। একটা গার্লফ্রেন্ড বানান, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন। মা, এখানে যাও। কি হয়েছে? আপনি তাহলে চলে যান। কোথায় যাচ্ছেন? কাজ আছে। মামা যাও।
আন্টি কোথায়? আম্মু তো রান্না করছে, ভেতরে আসেন। লাবণ্য, কে এসেছে রে? নিজেই এসে দেখে যাও। কে? বাবা তুমি? জি আন্টি, আমি। আন্টি, আপনার জন্য ছোট একটা উপহার এনেছি। শাড়ি? বাহ, সুন্দর তো। এসব আনতে গেলে কেন? বস। শুধু কি মার জন্যই এনেছেন? আমার জন্য কিছু আনেন নাই? না, আপনি তো সবসময় শুধু সুইসাইড করার জন্য উৎসাহ দেন, তাই আপনার জন্য কোনো গিফট আনি। আন্টি, শাড়িটা পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। দেখ কি সুন্দর রং। দেখছো মা, তোমাকে শাড়ি দিয়ে কদর করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত লক্ষ্যে একটা ছেলে, কেন যে মেয়েটার ফ্যামিলি মেনে নিচ্ছে না? সব মা যদি আপনার মতো হতো, তাহলে আজ আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতাম। আচ্ছা, তুমি যাকে পছন্দ করো তার নাম কি? আমি তাকে ভালোবেসে মিম বলে ডাকি। খুব মিষ্টি একটা নাম, তাই না? ঠিক আছে আন্টি, আজ তাহলে আসি। আবার এসো কিন্তু।